নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে সিআইএসএফের তরফ থেকে যে কনস্টেবল ড্রাইভার পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে সেই পোস্ট সম্বন্ধে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। অর্থাৎ এই পোস্টে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করতে গেলে শিক্ষার যোগ্যতা কী লাগবে, বয়স কত লাগবে, বিস্তারিত যে তথ্যগুলো আছে সেগুলো তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট তোমরা এখানে দেখতে পারো এটা হলো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অফিসিয়াল নোটিফিকেশান। এই নোটিফিকেশানে বলা আছে দেখো, অনলাইন আবেদন 3/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইনে আবেদন চলবে। এখানে কারা কারা আবেদন করতে পারবে? এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটটাই আবেদন করতে পারবে, অর্থাৎ ইন্ডিয়া থেকে যে কোনো পুরুষ প্রার্থী তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। পে স্কেল কত আছে? লেভেল 3 পে স্কেল আছে 21,700 থেকে 69,900 টাকা। তোমরা যেরকম স্যালারি পাও এসএসসি জিডিতে সেই রকমও কিন্তু তোমরা এখানে এই কনস্টেবল ড্রাইভার পোস্টে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে দেখতে পারো, এখানে তোমাদের যে পোস্টে আবেদন করা হচ্ছে সেটা হলো কনস্টেবল ড্রাইভার অ্যান্ড কনস্টেবল ডিসিপিও, অর্থাৎ ড্রাইভার কাম পাম্প অপারেটর যেটাকে বলে। এটা অ্যাকচুয়ালি ফায়ার সিআইএসএফ ফায়ারের যেরকম ডিউটি হয় এদের ডিউটিটাও ঠিক সেরকমই হবে কিন্তু, কারণ বেশিরভাগ জায়গাতেই ফায়ার স্টেশনেই এদের কিন্তু ডিউটি থাকে। এছাড়াও অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। এর সিলেকশন প্রসেস কী আছে? প্রথমে তোমরা অনলাইনে আবেদন করবে, দেন তোমাদের ফিজিক্যালের জন্য ডাকা হবে, ফিজিক্যালে পিইটি পিএসটি হবে, ফিজিক্যাল পিএসটি পর তোমাদের ডকুমেন্টেশন হবে সেই দিনই, ডকুমেন্টেশনের পর ট্রেড টেস্ট হবে। এবার ট্রেড টেস্ট কী হবে? তোমাদের যে ড্রাইভিং টেস্ট, সেই ড্রাইভিং টেস্টটা কিন্তু এখানে নেওয়া হবে। দেন তোমাদের রিটেন এক্সাম হবে এবং মেডিকেল এক্সাম হওয়ার পর তোমাদের ফাইনাল সিলেকশন হবে। এখানে তোমাদের ওএমআর বেস বা কম্পিউটার বেস তোমাদের পরীক্ষা হতে পারে। এখানে আমি তোমাদেরকে বলি এটা কম্পিউটার বেসটি পরীক্ষা হবে, হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমরা দুটোই পেয়ে যাবে এই পরীক্ষার জন্য। এরপরে দেখো যে পোস্ট বেরিয়েছে, কতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে। ভ্যাকেন্সি তোমাদের আছে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কনস্টেবল ড্রাইভার ডাইরেক্ট, অর্থাৎ যেটা তোমাদের ড্রাইভারের কাজ অর্থাৎ গাড়ি চালানো সেটা হলো। আরেকটা হচ্ছে কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর, যেটা হলো তোমাদের ফায়ার সার্ভিসের, অর্থাৎ সিআইএসএফের যে ফায়ারের ডিউটি হয় তাদের সঙ্গে ডিউটি এই কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটরে। তো কনস্টেবল ড্রাইভারের টোটাল ভ্যাকেন্সি আছে দেখো 845টি এবং কনস্টেবল পাম্প অপারেটারে তোমাদের 279টি তোমাদের ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। টোটাল 1124টি ডাইরেক্ট ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে এবং 113টি তোমাদের এক্স সার্ভিসম্যানদের জন্য টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবং ভ্যাকেন্সিটা ড্রাইভার পোস্টে কিন্তু অনেকটাই বেশি ভ্যাকেন্সি। তোমরা যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং যাদের ড্রাইভিং লাইসেন্স ম্যাচ করছে তারা অবশ্যই এই ভ্যাকেন্সিটা একবার দেখতে পারো। আবেদন করতে গেলে তোমাদের এজ কত লাগবে অনেকজনেরই কোয়ারি থাকে। দেখো, আবেদন করতে গেলে তোমাদের 21 থেকে 27 বছর তোমাদের যদি বয়স হয়ে থাকে সেটা কিন্তু তোমাদের তোমরা আবেদন করতে পারবে। এবং বয়স তোমরা কবে থেকে ক্যালকুলেট করবে? এখানে 4/3 অর্থাৎ মার্চ মাসের 4 তারিখে থেকে 4 তারিখে তোমরা কিন্তু এই ডেটটা ধরে তোমরা কিন্তু ক্যালকুলেট করো। অর্থাৎ লাস্ট ডেট যেটা আছে সেই লাস্ট ডেট ধরে তোমরা ক্যালকুলেট করবে। 21 বছর থেকে 27 বছর তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন। এছাড়াও যারা সিআইএসএফ এমপ্লয়ি বা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তাদের 40 বছর পর্যন্ত বয়স কিন্তু এখানে রাখা হয়েছে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী আছে? শিক্ষা যোগ্যতা যেটা, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিক বা তার সমতুল্য তোমরা যদি কিছু করে থাকো তাহলে তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এছাড়াও দেখো, এডুকেশনাল সার্টিফিকেট সঙ্গে যেটা চাওয়া হয়েছে সেটা হলো ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে। তো ড্রাইভিং লাইসেন্সে কী বলছে দেখো, এখানে তোমাদের বলছে হেভি যে লাইসেন্সটা লাগবে সেটা হলো হেভি মোটর ভেহিকেল অথবা ট্রান্সপোর্ট ভেহিকেল। এছাড়া লাইট মোটর ভেহিকেল এবং মোটর সাইকেল উইথ গিয়ার, অর্থাৎ এই তিনটে লাইসেন্সই তোমাদের কিন্তু থাকতে হবে। অর্থাৎ প্রথম হলো মোটর সাইকেল উইথ গিয়ার, দেন হলো লাইট মোটর ভেহিকেল, এছাড়াও তোমাদের হেভি মোটর ভেহিকেল বাট অর ট্রান্সপোর্ট মোটর ভেহিকেল। যাদের হেভি মোটর ভেহিকেল আছে তাদের নিচের দুটো আছে, আর যাদের শুধু মোটর ভেহিকেল আছে তাদের কিন্তু হেভি মোটর ভেহিকেল নাও থাকতে পারে। অবশ্যই তিনটে লাইসেন্স অবশ্যই তোমাদের থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এই যে ড্রাইভার পোস্ট এই ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া দেখো 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। 3 years experience of driving heavy motor vehicle or transport vehicle or light motor vehicle and motorcycle with gear, অর্থাৎ এখানে তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হবে। সেই ডেটটা হবে 4/3/2025, এই ডেটের আগে 3 বছর। এরপরে দেখো যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা চাওয়া হয়েছে সেটা দেখে নাও। এখানে যারা জেনারেল ক্যান্ডিডেট, ইডব্লিউএস, ওবিসি, এসসি ক্যান্ডিডেট আছো তাদের 167 সেন্টিমিটার হাইট কিন্তু চাওয়া হয়েছে, চেস্ট 80 থেকে 85 সেন্টিমিটার চাওয়া হয়েছে। এছাড়াও কারো যারা গোর্খা গাড়োয়ালিস আছো তারা কিন্তু এখানে
160 সেন্টিমিটার তোমরা কিন্তু পেয়ে যাবে, এবং এসটি ক্যান্ডিডেটরাও 160 সেন্টিমিটার তোমরা হাইট কিন্তু এখানে পেয়ে যাবে। তো চেস্ট তাদের আছে 78 থেকে 83 চেস্ট কিন্তু তাদের রাখা হয়েছে। এখানে একটা জিনিস বলে দিই, তোমাদের এসএসসি জিডির ক্ষেত্রে তোমরা জানো একটা চোখে 6/6 এবং একটা চোখে 6/9 হলেও কিন্তু এখানে চলে যায়, কিন্তু তোমাদের এই ড্রাইভারের ক্ষেত্রে তোমাদের কিন্তু দুটো চোখেই 6/6 কিন্তু চাই, অর্থাৎ রাইট আই এবং লেফট আই দুটোই কিন্তু 6/6 ভিশন চাই। এটা কিন্তু মেন গুরুত্বপূর্ণ জিনিস ড্রাইভিংয়ের ক্ষেত্রে। এছাড়া তোমাদের শরীরে কোনো ট্যাটু থাকলেও কিন্তু হবে না, সেরকমই এখানে ডিটেলস কিন্তু বলা আছে। এখানে একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, তোমরা যখন অনলাইনে আবেদন করবে তোমাদের প্রেফারেন্স চুজ করতে হবে, অর্থাৎ তোমরা কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো। দেখো কনস্টেবল ড্রাইভারে তোমরা ফার্স্ট প্রেফারেন্স রাখতে পারো, কনস্টেবল ডিসিপিওর সেকেন্ড, এছাড়াও কনস্টেবল ডিসিপিওর ফার্স্ট অথবা ড্রাইভারের সেকেন্ড। এই পোস্ট প্রেফারেন্সটা তোমরা একবার নিজেরা চুজ করে নেবে যখন অনলাইনে আবেদন করবে। এবার আবেদন করতে গেলে তোমাদের অনেকেরই জিজ্ঞাসা আছে যে কত টাকা লাগতে পারে। আবেদন করতে গেলে মিনিমাম 100 টাকা যখন সার্ভিস চার্জ, সেই সার্ভিস চার্জ অবশ্যই লাগবে। এখানে এসটি এবং এক্স সার্ভিসম্যানদের কোনো চার্জ কিন্তু লাগছে না, শুধুমাত্র ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটই তোমাদের কিন্তু এই চার্জটা তোমাদের পে করতে হবে। এবার তোমাদের দেখিয়ে দিই পিইটি কী আছে, তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কী আছে। দেখো এখানে 800 মিটার তোমাদের রানিং থাকবে, 3 মিনিট 15 সেকেন্ড তোমরা কিন্তু টাইম পাবে। লং জাম্প থাকবে 11 ফুটের, তোমরা 3 বার চান্স পাবে। হাই জাম্প থাকবে 3 ফিট 6 ইঞ্চির, তোমরা কিন্তু 3 বার মাত্র চান্স পাবে। তো এটাই হলো তোমাদের পিইটি টেস্ট, ড্রাইভার এবং ডিসিপিওর যে তোমাদের ফিজিক্যাল টেস্ট আছে, সেই ফিজিক্যাল টেস্ট কিন্তু রাখাবে। এছাড়া হাইট সম্বন্ধে বা ওয়েট সম্বন্ধে আগেই তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, তোমরা নিজের একবার দেখে নিও। এরপরে দেখো তোমাদের যে ট্রেড টেস্ট হবে, সেই ট্রেড টেস্টে একটা নাম্বার থাকবে। টোটাল ট্রেড টেস্টে তোমাদের টোটাল 130 নম্বরের ট্রেড টেস্ট হবে। এই ট্রেড টেস্টের নাম্বারটা কিন্তু যোগ হবে না, তোমাদের সিবিটি যে নাম্বারটা পাবে সেই নাম্বারের উপর ফাইনাল মেরিট হবে, কিন্তু এটা মিনিমাম টেস্ট একটা নেওয়া হবে। ড্রাইভিং টেস্ট ফর লাইট ভেহিকেল 50 নম্বর থাকবে, 25 পেলেই কোয়ালিফাই। ড্রাইভিং টেস্ট ফর হেভি ভেহিকেল 50 নম্বর থাকবে, 25 পেলেই কোয়ালিফাই। এছাড়া প্র্যাকটিক্যাল নলেজ অফ মোটর মেকানিজম অ্যান্ড এবিলিটি টু ক্যারি আউট মাইনর রিপেয়ার অফ ভেহিকেল, অর্থাৎ ছোটোখাটো গাড়ির যে প্রবলেম, সেই প্রবলেমগুলো ঠিক করা বা গাড়ির সম্বন্ধে যেসব পেয়ার পার্ট সম্বন্ধে জানা, সেই সম্বন্ধে একটা প্র্যাকটিক্যাল নলেজ তোমাদের থাকতে হবে। 30 নাম্বার থাকবে, 15 পেলেই কোয়ালিফাই। টোটাল তোমাদের 130-এর মধ্যে তোমাদের 65 পেলেই তোমাদের কিন্তু, অর্থাৎ মিনিমাম 50% নাম্বার পেলেই তোমরা কিন্তু ট্রেড টেস্টে কোয়ালিফাই হয়ে যাবে। এবার দেখো সিবিটি এক্সাম যেটা হবে, সেই সিবিটি এক্সাম বা তোমাদের যে রিটেন এক্সাম হবে, সেটা কিন্তু 100 নম্বরের রিটেন এক্সাম হবে। ওএমআর বেস বা সিবিটি বেস হতে হবে, কিন্তু আমি তোমাদেরকে বলছি এটা সিবিটি বেসটি এক্সাম হবে। দেখো তোমাদের 100 নম্বরের যে পেপারটা, তোমরা 120 মিনিট তোমরা কিন্তু টাইম পেয়ে যাচ্ছ, হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে পেয়ে যাচ্ছ, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, এটা কিন্তু বিশাল বেনিফিট। তো এখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে তোমাদের 20টা কোশ্চেন থাকবে, 20 নাম্বার। জেনারেল এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে 20টা কোশ্চেন, 20 নাম্বার। অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড থেকে 20টা কোশ্চেন, 20 নাম্বার। এছাড়াও এবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ 20টা কোশ্চেন, 20 নাম্বার। এছাড়া বেসিক নলেজ অফ ইংলিশ এবং হিন্দি গ্রামারে 20টা কোশ্চেন, 20 নাম্বার তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, কোশ্চেন পেয়ে যাবে। টোটাল 100 নম্বরের কোশ্চেন, 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বর তোমাদের থাকবে, 120 মিনিটের তোমরা টাইম পেয়ে যাবে, কোনোরূপ নেগেটিভ মার্কিং থাকবে না। সিবিটি এক্সাম তোমাদের হবে, এবং এই যে এক্সামে যে কোশ্চেনগুলো হবে, সেই কোশ্চেনগুলো অবশ্যই মাধ্যমিক লেভেলেরই কোশ্চেন হবে, কারণ ভ্যাকেন্সির যেহেতু মাধ্যমিক লেভেলে, সেই কারণে মাধ্যমিক লেভেলেরই তোমাদের কিন্তু কোশ্চেন পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার সম্বন্ধে সমস্ত ডিটেলস। আরও যদি কারোর কোয়ারি থাকে তারা অবশ্যই নিজেরা এই অফিসিয়াল নোটিফিকেশান ভিজিট করে তোমরা কিন্তু নিজেরা দেখতে পারো। তো ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করে দিও, এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত হয়ে থাকো।